Hey everyone, welcome to a mini video series that is 100 nursing concept. তো আজকে আলোচনা করব রেসপিরেটরি সিস্টেম নিয়ে এবং তার কিছু টার্মিনোলজি নিয়ে। প্রথমে যেটা বলবো, আমাদের নর্মাল রেসপিরেশনটা কি। আমরা যে বাতাসটা বাইরে থেকে এনভায়রনমেন্ট থেকে লাংসে নিচ্ছি যেটাকে বলা হয় রেসপিরেশন, এবং যেটা লাংসের থ্রু দিয়ে বাইরে এনভায়রনমেন্টে বার করে দিচ্ছি সেটা হচ্ছে এক্সপিরেশন। ইন্সপিরেশন হতে টাইম লাগে 2 সেকেন্ডস এবং এক্সপিরেশন হতে টাইম লাগে 3 সেকেন্ডস। টোটাল এই প্রসেসটা কমপ্লিট হতে টাইম লাগে 5 সেকেন্ডস। এরপর বলবো রেট কি, এটা গেল ডেপথ অফ দ্য ব্রিদিং। এরপরে বলবো রেট কি। আমরা যখন নর্মাল রেসপিরেশন রেট হচ্ছে আমাদের 12 to 24 ব্রিথস পার মিনিট। এবার যখন ব্রিথসটা 10 বিটস পার মিনিটের কম হয়ে যাচ্ছে তখন সেটাকে বলছে ব্র্যাডিপনিয়া, আর যখন সেটা 24 ব্রিথস পার মিনিটের বেশি হয়ে যাচ্ছে তখন সেটাকে বলছে ট্যাকিপনিয়া। অর্থাৎ এটা হচ্ছে রেট, মানে কত ফাস্টলি একটা মানুষ বা আমি তুমি কত ফাস্টলি আমরা রেসপিরেশন নিচ্ছি। এটা হয়ে গেল অ্যাবনর্মালিটি। এরপরে বলবো টাইডাল ভলিউম। টাইডাল ভলিউমটা কি না, আমরা যে বাতাসটা নিচ্ছি এবং যে বাতাসটা ছাড়ছি, অর্থাৎ নর্মালি রিল্যাক্সড অবস্থায় যে ইন্সপিরেশন নিচ্ছি এবং এক্সপিরেশন করছি, এই টোটাল যে ভলিউমটা এটাকেই বলা হচ্ছে কিনা টাইডাল ভলিউম, যেটা হচ্ছে 500 ml, যেটা হচ্ছে এক্সামে খুব ইম্পর্টেন্ট এবং খুব আসেও এই ধরনের কোয়েশ্চেন। এবার এই টাইডাল ভলিউম মানে এটা হচ্ছে এই টাইডাল ভলিউম মানে ইন্সপিরেশন যেটা নিচ্ছি আর এক্সপিরেশন যেটা ছাড়ছি, এটা হচ্ছে আমাদের ডেপথ অফ দ্য ব্রিদিং। এরপরে যদি আমরা এই ডেপথটা লেস দ্যান 500 ml নিই তখন সেটাকে বলা হচ্ছে, মানে ধরো 500 ml তো নর্মালি টাইডাল ভলিউম, এবার যদি 500 ml এর কম হয় তখন সেটাকে বলছি সোলো রেসপিরেশন, আর যখন হচ্ছে 500 ml এর বেশি হবে তখন সেটাকে বলা হবে ডিপ রেসপিরেশন বা ডিপ ব্রিদিং। ঠিক আছে, তো আমরা অনেক সময় যোগাতে বলে থাকি বা মেডিটেশনের ক্ষেত্রে বলে থাকি ডিপ ব্রিদিং করতে, এক্সহেল ইনহেল ভালো করে করতে, যাতে মাইন্ড রিল্যাক্স হয়। তো এটাই হচ্ছে ডিপ ব্রিদিং। এছাড়া কিছু টার্মিনোলজি পড়বো, যেটা হচ্ছে হাইপোভেন্টিলেশন। হাইপোভেন্টিলেশন মানে কি, যখন আমাদের ডেপথ এবং রেট অফ ব্রিদিং দুটোই কমে যাবে তখন সেটাকে বলছে হাইপোভেন্টিলেশন। যখন আমাদের ডেপথ এবং রেট অফ ব্রিদিং দুটোই বেড়ে যাবে তখন তাকে বলা হচ্ছে হাইপারভেন্টিলেশন। আর ইউপনিয়া কাকে বলে, নর্মাল যে রিল্যাক্স ব্রিদিং আমরা নিই সেই নর্মাল রিল্যাক্স ব্রিদিংটাকে আমরা ইউপনিয়া বলবো। ডিপসনিয়াকে কি বলবো, অ্যাবনর্মাল যে কোনো ব্রিদিং সেটা হলে তখন তাকে বলবো ডিপসনিয়া। অর্থোপনিয়া কাকে বলবো, যখন পেশেন্ট কমফোর্টেবল হবে অনলি সিটিং পজিশনে ব্রিদিং নিতে তখন সেটাকে বলছে অর্থোপনিয়া। অর্থাৎ যে সমস্ত পেশেন্টের কার্ডিওভাস্কুলার প্রবলেম আছে তাদের দেখবে এই প্যাটার্নের ব্রিদিং প্যাটার্ন দেখতে পাওয়া যায়, তারা হচ্ছে অনলি সিটিং অবস্থায় যখন আছে তাদের সেই নিঃশ্বাস নিতে সেই টাইমটাতে সুবিধে হচ্ছে। হোয়াট ইজ প্ল্যাটিপনিয়া? প্ল্যাটিপনিয়াটা হচ্ছে যখন আমরা